আমরা ভাইজ্যাগ শহরে এন্ট্রি করেছি। এন্ট্রি করার পর বাঁদিকে টার্ন নিয়েছি, নিয়ে ভেতর দিয়ে গুগল ম্যাপ দিয়ে এই রাস্তা দিয়ে এসে আমরা হোটেল গোল্ডেন অ্যারো, তোমরা গুগল ম্যাপে মারলে তোমাদের রাস্তা দেখিয়ে দেবে। আর এই হচ্ছে হোটেলের ভিউ। এই হোটেলে আমরা এখন এসে পৌঁছেছি। অ্যাকচুয়াল হচ্ছে আমি ভিডিও আর কিছু করতে পারিনি কন্টিনিউ, কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমার গাড়ির গিয়ার শিফটিংয়ে প্রবলেম হয়েছে, যার জন্য গাড়ি টপ গিয়ারে লক হয়ে যাচ্ছে। তো যার জন্য গাড়িটা দেখি মানে জাস্ট ঢুকে রয়্যাল এনফিল্ডের শোরুমে গাড়িটা পৌঁছে দিয়ে তারপর আমরা এখানে গাড়ি, বাদবাকি সবার গাড়ি এখানে আছে। আর রুমের ভিউটা আমি তোমাদের দিচ্ছি পরে। আজকে আমরা এখানে থাকবো, গাড়িগুলো এখানে রেখে দিয়েছি। এই হচ্ছে গোল্ডেন অ্যারোর, দেখতে পাচ্ছ তোমরা ভিউ সামনের, খুব সুন্দর পরিবেশটা। আর আমরা ফার্স্ট ফ্লোরে আছি, তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট ফ্লোরে আমাদের রুম দিয়েছে, তো আমরা এখন ফার্স্ট ফ্লোরে চলে যাব। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করবো। আর এখানে কথাবার্তা বলেছি, এখানে স্কুটি ভাড়া পাওয়া যাবে, আমরা স্কুটি নেবো, নিয়ে এখানে সাইড সিনটা ঘুরে তারপর আমাদের কালকে সকালে কি হবে না হবে জানাবে। আচ্ছা, এই হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। এখানে দেখতে পাচ্ছ এখানে দুটো রুম আছে। এই রুমটা হচ্ছে অনির্বাণ দাদের, ওটা হচ্ছে প্রভাত দাদের। আর আমাদের রুমটা হচ্ছে এইটা, এই হচ্ছে আমাদের রুম। আমাদের হচ্ছে 103 নম্বর রুমে আমরা আছি। বন্ধুরা, এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ, 103 নম্বর রুম। এই হচ্ছে একটা বেড আর টেবিল, এসি আছে, ওয়ার্ডরোব আছে, এই হচ্ছে টিভি। এই হচ্ছে আর বাথরুমটা, এদিকে বেসিন, কল, গিজার নেই। আর এই হচ্ছে বেডের সাইজ, 3 জন আরাম করে থাকতে পারবে। আর রুমের ভিউ এই। গুড মর্নিং বন্ধুরা, আমি চন্দনদা ট্রাভেল আর তোমাদের আরও করে স্বাগত জানাই। আজকে এখন আমার রয়্যাল এনফিল্ড থেকে সকালবেলা ফোন করেছিল, বললো একটু আসছে এনফিল্ডের সার্ভিস সেন্টারে। তো ওখানেই আমরা যাচ্ছি, স্কুটি করেই যাচ্ছি। এই যে তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে কালকে আমরা এসেছি। এখন আমরা যাবো রয়্যাল এনফিল্ডের সার্ভিস সেন্টারে যাবো। ওরা ডাকবো, কী প্রবলেম হচ্ছে না হচ্ছে পুরো ডিটেলসটা দেখবে। গাড়ি তো এনফিল্ডের শোরুমেই আছে। তো এখন আমরা যাচ্ছি, গাড়িটা দেখবো, দেখে তোমাদেরও দেখাবো। এই হচ্ছে রাস্তার ভিউ, আর সাইডের আশেপাশের দৃশ্য তোমরা দেখো। কালকে এই রাস্তাগুলোই তোমাদের ভিডিও করতে আমি দেখাতে পারিনি, কারণ তোমরা বুঝতেই পারছো গাড়িটা হঠাৎ করে এরকম খারাপ হয়ে গেল, যার জন্য মনটাও খুব খারাপ ছিল। আর রাস্তাটা দেখতে পাচ্ছ, সাইডে পাহাড় আছে, আর মাঝখান দিয়ে এরকম আপ ডাউন রাস্তা, কিছুটা ডাউন কিছুটা আপ। কালকে এই রাস্তা দিয়েই গেছি রয়্যাল এনফিল্ডের শোরুমে। এখন যাবো। এই হচ্ছে রাস্তার ভিউ, খুব সুন্দর লাগে দেখতে। আমরা প্রায় চলে এসেছি, আর কিছুটা দূরেই আছে। এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা এসে গেছি রয়্যাল এনফিল্ড, বাদিকে দেখতে পাচ্ছি তোমার। We went now, sir. We went for a trial for almost 4 to 5 kilometers. There's no issue with that thing. The gear is too hard. लॉन्ग टाइम चलेगा तो उसके बाद ही होता है। हाँ, तो 5th गियर में लॉन्ग टाइम। हाँ वही सर, ये तो वही किया था। यहाँ से 5th गियर में चल गया हम लोग 2-3 किलोमीटर दूर। क्लच प्लेट क्या कंडीशन कैसा है? That we need to check, sir, because we will open the total set now. Right? We will update you after opening the side. सर अभी आपको गेयर चेंजर अच्छा amount for this. ठीक है। If that is okay with that particular part, that is fine, so you can use the vehicle. If not, again, we need to change this gear bearing and everything. उसका कॉस्टिंग क्या कैसा होगा? The only labor cost is 6,000, sir. Only labor. लेबर। Engine opening labor cost is 6,000. The cost parts will be very low amounts, like 800, 900, 10,000 rupees will be there. पूरा इंजन ओपन करके करना है सर, तो इसलिए सर्विस के लिए ज़्यादा कॉस्ट होता है, लेबर के लिए ज़्यादा कॉस्ट हो रहा है। मुझे एक हमारा उधर से बोला, तो वो जो आपका मैग्नेटिक जो है इधर
गियर शाफ्ट गियर शिफ्ट हाँ वो बोला रॉड कोई होता है वो उसमें प्रॉब्लम हो रहा है इसी तक का इसी में रॉड है वैसे डबल साइड विल बी देयर और इधर से उधर तक जाते हैं सर वो गियर रॉड है हाँ कोई प्रॉब्लम है तो आप पूरा इंजन ओपन करना है सर नहीं तो अंदर एक गियर चेंजर रॉड छोटा वाला ऐसा रहता है छोटा वाला सर। इधर से वो छोटा वाला होने ऐसे करके आज इधर- हाँ वो वाला आज कर सकते हैं सर हम लोग वो वाला प्रॉब्लम है तो आज करके दे सकते हैं सर वो पूरा वाला रॉड चेंज करने है तो टाइम लगता है हमको। तो शाम को हम आएंगे 6 बजे आ जाओ सर 6 बजे आ जाओ तब उस समय हम लोग कॉल करके बताएंगे তো বন্ধুরা আমার এই গাড়ি দেখতে পাচ্ছ কালকে এখানে দিয়ে গেছি আমায় রয়্যাল এনফিল্ড থেকে অনেক সাপোর্ট করেছে অনেক হেল্প করেছে কালকে রয়্যাল এনফিল্ডের শোরুম খোলা ছিল কিন্তু সার্ভিস সেন্টার বন্ধ ছিল তো রয়্যাল এনফিল্ড থেকে আমাকে অনেক হেল্প করেছে আমায় বলেছে গাড়ি নিয়ে আসো আমার তো কন্ডিশন ছিল গাড়ি টো করে আনার কথা ছিল তো যাকে টোয়ের জন্য কথা বলেছিলাম তো তারপর গাড়ি ক্লাসটা জাস্ট হালকা করেছি হালকা করে আমি জাস্ট গাড়িটা স্টার্ট করে নিয়ে এসেছি আমার মেন হচ্ছে এইখানে গিয়ারটা ফিফথ গিয়ারে লক হয়ে যাচ্ছে কালকে এটা আমি করেছি ক্লাসটাকে ঢিলা করেছি ঢিলা করে জাস্ট হালকা করে ঢিলা করে গাড়ি চালিয়ে এসছি তো এখানে দিয়ে গেছি গাড়ি আর আজকে আমার ডাকলো এসে কথাবার্তা বললাম বললো গিয়ারের রডটা জাস্ট চেঞ্জ করবে জাস্ট ছোটো রডটা চেঞ্জ করে জানাবে জানানোর পর আমায় তারপর এস্টিমেট দেবে কী আছে না আছে আর যদি আপাতত টেম্পোরারি বললাম করে দেওয়ার জন্য যে চালিয়ে যাতে চলে যেতে পারি মানে আদার্স আমাদের আরও রুট আছে যাওয়ার আছে এখান থেকে কন্যাকুমারী যেতে হবে আমাদের তো যার জন্য চেষ্টা করছি এখানে কিন্তু যাতে হয়ে যায় বললো এটা করলে হয়ে যাবে তারপরে দেখার বিষয় তারপর সব কিছু আর কিছু নয় সকালবেলা বেরিয়েছি গাড়িটা দেখলাম আগে সার্ভিস সেন্টারে তারপর আমি বেরোলাম এখান দিয়ে আসছি আস্তে আস্তে আর এক দোকান দেখলাম চায়ের দোকান চা খাচ্ছি এখন আর একটা জিনিস আমি কলা কিনে নিলাম কারণ ইডলি ধোসা খেয়ে বা বিরিয়ানি খেয়ে আমার পেটের অবস্থা খারাপ তো এখন ব্যাপারটা হচ্ছে এখানে দেখলাম একটা দোকান পেয়েছি সুপার মার্কেট এই ওপারের এই যে দোকানটা সুপার মার্কেট এখানে গিয়ে একটা রুটি পেয়েছি পাউরুটি নিয়ে নিয়েছি আর একটু কলা নিয়ে নিয়েছি তো পাউরুটি কলা খাবো আর একটা উল্টো দিকেই ঠিক মিষ্টির দোকান আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে উল্টো দিকে একটা মিষ্টির দোকান আছে ওখানে একটু মিষ্টি নিয়ে নেবো তো সকালে জলখাবারটা তাহলে হয়ে যাবে এবার দুপুরে চিন্তা করবো কোথায় কী পাওয়া যায় দেখে খাবো বন্ধুরা আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি এই রাস্তাটা চেনা রাস্তা হয়ে গেছে কালকে রাত্রিবেলা এই রাস্তা দিয়ে গেছিলাম যাওয়ার সময় আর এখন আমরা এখান দিয়েই যাচ্ছি হোটেলের দিকে এই যে দেখো তোমরা ভিউটা শুধু জঙ্গল বাঁ দিকটা আর ডান দিকে সব জনবসতি আছে ডান দিকটা একটু দেখো এখন ক্যামেরাম্যান হচ্ছে শর্মিষ্ঠা আর স্কুটি চালাচ্ছি উইদাউট হেলমেটে এখানে হেলমেটের কোনো ব্যাপার নেই সবাই হেলমেট চালাবে এই দেখো এদিকটা দেখাও এখান থেকে দেখো তোমরা এই সিঁড়িটা পুরো দেখা যাচ্ছে পুরো সিঁড়িটা দেখা যাচ্ছে আর আমরা এখান দিয়ে সোজা যাবো এই রাস্তা দিয়ে বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি সাইট সিনের জন্য ভাইজ্যাগে এখন টাইম হচ্ছে 2টো রণবিদ্যা বেরিয়ে গেছে সকালই একটা কাজ আছে ব্যাংকিংয়ের একটা প্রবলেম হয়েছে তো রণবিদ্যার জন্য বাইরেই আছে রণবিদ্যার সঙ্গে আমরা বাইরে মিট করে নেবো এখন সামনে প্রবাদদা আছে আর পেছনে অনির্বাণদা আছে আর আমি স্কুটি নিয়ে যাচ্ছি কারণ আমি আজকে রাত্রের আগে হয়তো গাড়ি পাবো না সেই জন্য স্কুটি নিয়েই যাচ্ছি এই সেই রাস্তা যেটা তোমাদের আগেই দেখিয়েছি এখান থেকে বেরিয়ে এইদিকে চলে গেলে সোজা গেলেই সি বিচ পড়বে অনেকটাই রাস্তা প্রায় 6-8 কিলোমিটারের মতো রাস্তা আছে ওখান থেকে সোজা আসতেই এই হচ্ছে সি বিচ পড়ে গেল এবার সি বিচের পাশ দিয়ে আমরা সোজা যাবো কালকে এই রাস্তায় দিয়ে আমরা গেছি তো রাত্রিবেলা সমুদ্র দেখতে পাইনি তো এখন আমরা এখান দিয়ে যেতে যেতে দেখতে পাচ্ছি সমুদ্রটা দেখতে পাচ্ছি তোমরা দেখতে থাকো
ভিউ দেখো, ভিউ ভিউ। এই পাহাড়, পাহাড়ের সঙ্গে সমুদ্র, বাঁ দিকে দেখতে পাচ্ছ তোমরা, পাহাড়ের সঙ্গে সমুদ্র মিশে গেছে, ব্যাপক লাগছে। একমাত্র ভাইজাগই দেখতে পাওয়া যায় এটা, খুব ভালো লাগছে দেখতে। এখান থেকে তোমরা দেখো ভালো ভিউটা বুঝতে পারবে। এখানে একটা টেম্পল দেখা গেল। কার, ভ্যান, জিপ, স্কুটার করেছি, এটা দিয়ে উঠতে হবে। ट्वेंटी करके पर गाड़ी चलছে। রাখো তো ব্যাগে। কৈলাসগিরি যাচ্ছি আমরা এখন স্কুটি নিয়ে, আর সবাই বাইক নিয়ে। তো এখানে 20 কারকে চার্জেস আছে, 20 করে, মানে 20 টাকা করে চার্জেস। চলো বন্ধুরা, এরপর আপডেট দিচ্ছি। আমি তো স্কুটি নিয়ে উঠছি ডবল ক্যারি করে, কোনো অসুবিধা এখনো পর্যন্ত হয়নি। কারণ স্কুটি নিয়ে এই রাস্তা আমার প্রথম এক্সপিরিয়েন্স। রাস্তাটা যতটাই মানে অনেকটা ঢালু আছে, কিছু কিছু জায়গায় অনেকটা ঢালু ছিল, এখানে তো ঠিক আছে। আর টার্নিংয়ের মুখেই একদম সব ঢালু ঢালু, মানে এই চিন্তার বিষয়। এই দেখতে পাচ্ছ তোমরা, আমি পুরো থতল, মানে পুরো এক্সেলেটার মুড়ে দিয়েছি, গাড়ি উঠছে এরকম আস্তে আস্তে, একটু মারছি একটু ছাড়ছি, এই করেই তুলছি। দেখতেই পাচ্ছ তোমরা। আলটিমেটলি এসে গেছি। ওপরে পার্কিং রেখে দিই গাড়িটা, তারপরে দেখা যাবে। আমরা গাড়িগুলো এখানে পার্ক করে দিয়েছি, দেখতে সবাই এখানে গাড়িগুলো রাখছে, গাড়ি করে যারা এসছে। এই হচ্ছে গেট, গেট দিয়ে জাস্ট আমরা ঢুকলাম, এই ভেতরে যাব, ওপরে উঠবো। কিছুটা উঠে আসার পর দেখি বাচ্চাদের জন্য এই পার্কের ব্যবস্থা যেখানে, আর ওপরে যাব, ওপর থেকে আমরা ভিউ নেব, ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে বাঁদিকে একটা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি। আর এই যে টয় ট্রেন, আমরা আগের বারে যখন এসেছিলাম সেখানে টয় ট্রেনে চেপেছিলাম, টয় ট্রেনে চেপে তোমরা ঘুরতে পারো। এখন আছে কি না জানি না, তো বাট দেখে নিচ্ছি টয় ট্রেন সার্ভিসটা কি আছে। এই হচ্ছে টয় ট্রেন, টয় ট্রেনের মধ্যে এসি এবং নন এসি দুটো রকম সিস্টেম আছে। টিকিটটা বলে দিচ্ছি তোমাদের আমি, এই হচ্ছে টিকিট কাউন্টার। এসি অ্যাডাল্ট 170, চাইল্ড 120, 4 থেকে 8 বছর। আর নন এসি অ্যাডাল্ট 120 আর নন এসি চাইল্ড 100 টাকা। এই হচ্ছে টিকিটের কস্ট। ওয়েলকাম কৈলাস হিল, ওরা দিয়েছে কোথায়, এখানে যাব। এখানে ট্রেন সার্ভিসটা পেলাম না, বন্ধ আছে এখন।
আর হচ্ছে এখানে ভেতরতে ঘুরে দেখবো, মূর্তি আছে একটা, মূর্তিটা ঘুরে দেখবো। আর এখানে এসে তোমরা এই জিনিসপত্র কেনা টুকটাক জিনিস, অনেক দোকান আছে। আর এখানে কাপ আছে, কাপের মধ্যে তোমাদের ছবি ফটো থাকবে। এখানে বাচ্চাদের জন্য ঘোরার ব্যবস্থা আছে। আর এই যে হচ্ছে ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা আছে, বাচ্চারা এলে মজা পাবে। এই হচ্ছে ঘোড়া, এই হচ্ছে শিব পার্বতীর মূর্তি। এখানে আসো তোমরা, এসে এটাই দেখতে পারবে উপরে। এই মূর্তি দর্শনের পর তোমরা এদিকটা আসবে, এদিকটা এসে এখানে তোমরা ফটোশ্যুট করতে পারো। এখানে ভিউ পয়েন্ট, এই যে সমুদ্রের ভিউটা এখান থেকে নিতে পারবে তোমরা, সুন্দর লাগবে। এখানে পুরো ভাইজ্যাগের ম্যাপটা দিয়েছে, কোথায় কি আছে পয়েন্ট ওয়াইজ করা আছে, এখানে লেখা আছে, নাম্বার ওয়াইজ পয়েন্ট করা আছে কোথায় কি আছে। এই হচ্ছে ভাইজ্যাগ, ওপর থেকে ভিউ পয়েন্ট, কোথায় কি আছে এখান থেকে তোমরা দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছি বাঁদিকে প্যান্ডালুন্স, আর আমরা সোজা যাচ্ছি। এই বাঁদিকটা মুমতাজ, এটাই তো হোটেল মুমতাজ। এই মুমতাজে আমরা এসে গেছি, এখানে ভেতরে ওদের গাড়ি আছে দেখছি। চলো বন্ধুরা, আমরা যাই হোটেল মুমতাজে। এখানে অনির্বাণদার গাড়ি, রণবীরদার গাড়ি সব রাখা আছে। আমরা ভেতরে যাব, গিয়ে খাবো, কি আছে দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন হোটেল মুমতাজে এসে গেছি। আর এই দেখতে পাচ্ছ সবাই খাচ্ছে। এরা অনির্বাণদা বিরিয়ানি নিয়েছে, হ্যাঁ বিরিয়ানি নিয়েছে, স্পাইসি বিরিয়ানি। ফ্যামিলি ব্যাগ, ও ফ্যামিলি ব্যাগ, ফ্যামিলি ব্যাগ নিয়েছে। দেখি ফ্যামিলি ব্যাগটা খাচ্ছে ফ্যামিলি মিলে সবাই। ওদের ছোটো ছেলে একটা, একদিকে ফ্যামিলি। আর আমরা বাটার চিকেন আর হচ্ছে বাটার নান হালকা ফুলকা খাবো, স্পাইসি খাবো না। তো এই অর্ডার দেওয়া হয়েছে, এখন বসে আছি, দেখা যাক কতক্ষণে আসে। এই গলি সোডা নিয়ে এসেছি একটা, দেখা যাক। এটা এর আগে অনেক দেখেছি, তো এখন এটা আমি ট্রাই করবো। পুরো ফান্টা আমারটাতেই প্রবলেম হচ্ছে, এবারে যখনই আমি হাত দিচ্ছি ওটাতেই প্রবলেম হচ্ছে। মোটামুটি এই খেয়ে নিলাম, এরপর যা কোল্ড ড্রিঙ্কস জল ফল খাবো, বাটার নান, রাত অব্দি পেট ভরে থাকবে, চিকেন, আমি রাতে তারপরে একটা রুটি, ভেবেছিলাম যে হোটেলের দিকে যাচ্ছি, মানে খাবার হোটেলের থেকে বেরিয়ে আমরা এবার হোটেলের দিকে যাচ্ছি, আমাদের রুমের দিকে যাচ্ছি। গুগল ম্যাপ অন করে নিয়েছি, অন করে যাচ্ছি। আর আমায় রয়্যাল এনফিল্ডে ফোন করেছিলাম, আমার গাড়ি ওকে হয়ে গেছে। গাড়ির যে গিয়ার শিফটিং যে লিভার আছে সেই লিভারটা চেঞ্জ করতে হয়েছে বললো। তো তারপর কোনো ইস্যু পাচ্ছে না, ফাইন বললো। তারপর এখন দেখার বিষয়, যাব একবার দেখব, চালিয়ে একবার দেখব, তারপর কি হয় তোমাদের জানাচ্ছি আমি। আমরা বেরিয়ে পড়েছি, এখন গাড়ি আনতে যাচ্ছি। স্কুটি রেন্ট স্কুটি, আমি এখানে বলতে যাচ্ছি রয়্যাল এনফিল্ডের শোরুমে, সার্ভিস সেন্টার কাম শোরুম সোজা। তো যাবো এখন, সেখান থেকে গিয়ে গাড়িটা দেখবো কী করেছে ওরা, বললো নটটা চেঞ্জ করে দিয়েছে, দেখবো দেখে তারপর গাড়িটা নিয়ে আসবো। তো বন্ধুরা, রয়্যাল এনফিল্ডের সাপোর্ট খুব ভালো পেলাম। এই হচ্ছে গাড়ি আমার, গাড়ি পেয়ে গেছি, খুব ভালো সাপোর্ট পেয়েছি। আমার 1735 টাকা 40 টাকার মতো খরচা পড়লো। গাড়ি একদম ওকে হয়ে গেছে, আমার লিভারটা চেঞ্জ করে দিয়েছে, আপাতত চালিয়ে দেখলাম ঠিক আছে। এরপর দেখার বিষয়, নেক্সট কিছু যদি হয় তখন দেখা যাবে। এখনকার মতো এই পর্যন্ত, দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। আমরা একটা খোঁজ পেয়েছি, একটা হোটেলের খোঁজ পেয়েছি। তো সেখানে এসেছিলাম, এসে ওখানে বাঙালি দাদা আছে, বাঙালি হাওড়ার দাদা, তো ওনার হোটেল, তো ওনার এখানেই এসেছি। এসে খাবার অর্ডার দিয়েছি, রুটি পেয়ে যাবে তোমরা এখানে, মানে আমাদের বাঙালিদের যে খাবার আছে এখানে সমস্ত রকম খাবার পেয়ে যাবে। আর আমি নাম্বারটা শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমরা দেখে নাও। এখানে নাম্বার আছে, তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে নাম্বার আছে।
আমরা যে হোটেলে আছি ওখান থেকে জাস্ট গলি, ওই পেছনের গলি দিয়ে সোজা এসে ডান দিকে আসলেই এই যে সি বিচ, এদিকে বিচের সামনে আসলেই এইখানে পাবে। তোমরা এখানে এসে খাবার দাবার খেতে পারো, খুব ভালো। আমরা এখান থেকে রুটি আর চিকেন নিয়ে নিয়েছি, চিলি চিকেন। এখন আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করবো। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এবার আমরা হোটেলে আছি এখন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগছে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানিও। আর ভালো লাগলে তোমাদের বন্ধুবান্ধবের সাথে শেয়ার করো ভিডিওটা। আর কমেন্টটা তোমরা একটু প্লিজ করো, কমেন্ট করলে খুব ভালো লাগে, তাহলে আমরা একটু এনার্জি পাই, একটা এনার্জি আসে একটা ভেতর থেকে। তোমরা অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এখনকার মতো টাটা, গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো।